মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। চলো আমরা প্রশ্ন উত্তরগুলি জেনে নিই। দেখো, প্রথম প্রশ্ন, মেঘনাদবধ কাব্যর প্রথম স্বর্গের নাম কি? দেখে নাও। মাইকেল মধুসূদন দত্তের রচিত মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নাম অভিষেক। পরবর্তী প্রশ্নটি দেখো, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা ইন্দ্রজিৎ কি বলেছিলেন? দেখো, মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে নেওয়া আলোচ্য উদ্ধৃতাংশে ইন্দ্রজিৎ লঙ্কার সুসংবাদ জিজ্ঞাসা করেছিলেন এবং ধাত্রীমাতা প্রভাসার প্রমোদ কাননে আসার কথা বা কারণ জিজ্ঞাসা করেছিলেন। পরবর্তী, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা অম্বুরাশি সুতা কে এবং কেন তার এমন ছদ্মনাম? দেখো, অম্বুরাশি শব্দের অর্থ জলরাশি, সুতা শব্দের অর্থ কন্যা, অর্থাৎ সমুদ্র মন্থনের সময় জল থেকে লক্ষ্মীর উত্থান হয়েছিল বলে তাকে অম্বুরাশি সুতা বা সমুদ্রের কন্যা বলা হয়েছে। দেখো, পরের প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতা কার ছদ্মবেশ ধারণ করেছিলেন? উদ্ধৃত পংক্তিটি মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে নেওয়া। অম্বুরাশি সুতা বা লক্ষ্মী ইন্দ্রজিতের, দেখে নাও, ধাইমা প্রভাসার ছদ্মবেশ ধারণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ছদ্মবেশী অম্বুরাশি সুতা কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন? অম্বুরাশি সুতা অর্থাৎ লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে এসেছিলেন তাকে বীরবাহুর মৃত্যু সংবাদ দিয়ে যুদ্ধযাত্রায় উৎসাহ দিতে। পরবর্তী দেখো, সসৈন্য সাজেন আছি যুঝিতে আপনি। কে সসৈন্য সাজেন? দেখো, উদ্ধৃত পংক্তিটিতে মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত হয়েছে। প্রিয়পুত্র বীরবাহুর মৃত্যুতে শোকার্ত রাবণ সৈন্যদল সহ যুদ্ধসাজে সেজে উঠেছেন, তার কথা এখানে বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখে নাও, সাতেরটি দেখে নাও ভালো করে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, এই বিস্ময়ের কারণ কি ছিল? রামচন্দ্রকে বধ করেও খণ্ড খণ্ড করে কেটে ফেলার পরেও কে বীরবাহুর হত্যা করল তা ভেবে ইন্দ্রজিৎ অবাক হয়েছেন। পরেরটি, কি কহিলা ভগবতী ভগবতীকে? আলোচ্য অংশে ভগবতী হলেন ইন্দ্রজিতের ধাইমা প্রভাসার ছদ্মবেশে আশা দেবী লক্ষ্মী। নেক্সট, কে বধিল কবে প্রিয়ানুজে? প্রিয়ানুজ কাকে বলা হয়েছে? প্রিয়ানুজ বলতে এখানে ইন্দ্রজিতের ছোট ভাই অর্থাৎ বীরবাহুকে বোঝানো হয়েছে। নেক্সট, ছদ্মবেশী দেবী লক্ষ্মী কোন সংবাদ নিয়ে এসেছিলেন? ছদ্মবেশী লক্ষ্মী রাবণপুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ এবং তাতে রাবণের শোকগ্রস্ত হওয়ার খবর নিয়ে এসেছিলেন। পরেরটি দেখো, এ অদ্ভুত বারতা, কোন বারতার কথা বলা হয়েছে? যে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ নিঃসারণে হত্যা করেছেন, অর্থাৎ রাত্রির যুদ্ধে হত্যা করেছেন, তার দ্বারাই বীরবাহু নিহত। এখানে ইন্দ্রজিৎকে দেবী লক্ষ্মীর দেওয়া এই সংবাদের কথাই বলা হয়েছে। দেখো উত্তরটি ভালো করে, এ অদ্ভুত বারতা, কোন বারতার কথা বলা হয়েছে?
যে রামচন্দ্রকে ইন্দ্রজিৎ নিঃসারণে হত্যা করেছেন, রামচন্দ্রকে ইন্দ্রজিৎ হত্যা করে দিয়েছে, সেই হত্যা হয়ে যা ব্যক্তি তার দ্বারাই বীরবাহু নিহত হয়েছেন কিভাবে হলো? এখানে ইন্দ্রজিৎকে দেবী লক্ষ্মীর দেওয়া এই সংবাদের কথাই বলা হয়েছে। এটাই অদ্ভুত বারতা, বুঝলে তোমরা? পরবর্তী দেখো, শীঘ্র কহ দাসে, শীঘ্র কি বলতে বলা হয়েছে? ছদ্মবেশী দেবী লক্ষ্মী বীরবাহুর মৃত্যু সংবাদ দিতে এসেছেন মেঘনাথকে। লক্ষ্মী কোথা থেকে সেই মৃত্যু সংবাদ পেয়েছেন তা ইন্দ্রজিৎ শীঘ্র জানাতে অনুরোধ করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী, উত্তরিলা ইন্দিরা সুন্দরী। ইন্দিরা কথাটি এসেছে ইন্দো ধাতু থেকে, যার অর্থ ঐশ্বর্য। ঐশ্বর্যের দেবী লক্ষ্মীকে তাই ইন্দিরা সুন্দরী বলা হয়েছে। পরেরটি দেখো, যাও তুমি তড়া করি, এই শীঘ্র যাওয়ার প্রয়োজন কি? বীরবাহুর মৃত্যুর পরে লঙ্কাকে রক্ষা করতে ও রাক্ষসকুলের মান বজায় রাখতে ইন্দ্রজিৎকে শীঘ্র যুদ্ধ করতে যেতে বলেছেন দেবী লক্ষ্মী। পরবর্তী প্রশ্ন দেখো, রোষে মহাবলী মেঘনাথ রুষ্ট হয়ে কি করেছিলেন? লঙ্কার এই ভীষণ বিপদের মধ্যে নিজের ভূমিকায় রুষ্ট মেঘনাথ ফুলের মালা ছিঁড়ে ফেলেছিলেন, সোনার বালা খুলে দূরে ফেলে দিয়েছিলেন, তার কুণ্ডল পায়ের কাছে পড়েছিল। পরবর্তী, পদতলে পরিশোভিল কুণ্ডল। কুণ্ডল শব্দের অর্থ কী? উদ্ধৃত পংক্তিটিতে মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। কুণ্ডল শব্দের অর্থ কর্ণভূষণ, অর্থাৎ কানের অলঙ্কার। কানের পরা হয়, মেয়েরা যে কানের পরে, দেবতারাও পড়তো, অনেকেই দেখেছ তাই না? সেই কানের অলঙ্কারকে এখানে কুণ্ডল বলা হয়েছে। পরবর্তী, হাধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কাকে ঘিরে ফেলেছে তখন তিনি নারীদের সঙ্গে প্রমোদ কাননে বিলাসে মত্ত হয়েছিলেন, এই ভেবে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছিলেন। পরবর্তী, বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা কাদের বৈরীদল বেড়ে উঠেছে। উদ্ধৃত পংক্তিটিতে মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। এখানে রামচন্দ্র তার সৈন্যবাহিনীকে লঙ্কাপুরী তথা রাক্ষসকুলের বৈরীদল বলা হয়েছে। পরবর্তী, হেতা আমি বামাদল মাঝে, কখন ইন্দ্রজিৎ কথা বলেছেন? শত্রুপক্ষের সৈন্য যখন লঙ্কাপুরীতে আক্রমণ করে বীরবাহুকে হত্যা করে ফেলেছে তখন নিজের প্রমোদ কাননে বিলাস মত্ত ভূমিকায় সে নিজেই রেগে গিয়েছেন। ইন্দ্রজিৎ তখন এ কথা বলেছেন নিজেকেই। পরবর্তী, হেতা আমি বামাদল মাঝে, হেতা বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? উদ্ধৃত পংক্তিটিতে মাইকেল মধুসূদন দত্তের রচিত অভিষেক পদ্যাংশ থেকে গৃহীত। হেতা বলতে স্বর্ণলঙ্কার প্রমোদ উদ্যানকেই বোঝানো হয়েছে। পরবর্তী, এই কি সাজে আমারে, কি সাজে না বলে বক্তার মনে হয়েছে। সহোদর বীরবাহুর মৃত্যু ঘটেছে এবং রামচন্দ্রের সৈন্যবাহিনী স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, এরকম সময় তার প্রমোদ কাননে থাকা সাজে না বলে ইন্দ্রজিৎ মনে করেছেন। যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দিলাম খুবই গুরুত্বপূর্ণ, চেষ্টা করবে নিজেদের খাতায় লিখে নেওয়ার। এখানেই শেষ করছি।